আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটি দেশে বসবাস করি যে দেশে প্রতিদিন নতুন কোনো না কোনো ঘটনা ট্রেন্ডিং এ থাকে। আর বিশেষ করে এই যে জুলাই আগস্টের পরে একটা দলকে কেন্দ্র করে একটা দলের লোকজনই বেশি ট্রেন্ডিং এ থাকতেছে। গত 1 থেকে 1.5 মাস আগে এক ভাই চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করলো। গতকালকে এক সাংবাদিক তাদের কর্মকাণ্ড ভিডিও করলো, এই জন্য তাকে গতকালকে রাত্রে গাজীপুরে কি বলে আপনার জবাই করে হত্যা করলো, গলা কেটে হত্যা করলো। এরপরে আরো বিভিন্ন ঘটনা তো আপনারা দেখতেই পারতেছেন। এদিক সেদিক অনেক কিছুই হচ্ছে। আসলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যে কন্ট্রোলে কেন নিচ্ছে না বা নিতে পারতেছে না আমি বুঝতেছি না। একটা দেশের আইন থাকে, একটা নিয়ম শৃঙ্খলা থাকে। তারা যদি নিয়ম শৃঙ্খলা না মানে, আইনকে ভঙ্গ করে, তাহলে আইন ভঙ্গ করার যে নিয়ম নীতি আছে, যে আইন আছে, সেগুলো তাদের উপরে প্রয়োগ কেন করা হচ্ছে না? এই বিষয়গুলো বুঝতে পারতেছি না। আসলে তারা কি চায়? যারা এই যে অপকর্মগুলো ঘটাচ্ছে, এগুলো করতেছে, তাদের আসলে মূল চাওয়াটা কি? ক্ষমতাই তো। যদি জনগণ আপনাদেরকে চায় তাহলে আপনারা ক্ষমতায় যাবেন, সমস্যা নাই তো। একটু অপেক্ষা করুন, আপনার নির্বাচন আসলে নির্বাচন হবে। জনগণ যদি আপনাদেরকে চায় আপনারা ক্ষমতায় যাবেন, আর জনগণ যদি না চায় তাহলে ক্ষমতায় তো যেতে পারবেন না। কারণ আপনাদের তো একটা মূলতন্ত্র, ক্ষমতার মূল উৎস হলো জনগণ। এখন আপনাদের মূলতন্ত্র ক্ষমতা যদি জনগণ আপনাদেরকে দেয় আপনারা যাবেন, আর যদি না দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে যে আপনারা দিন দিন অপকর্মগুলো করতেছেন, নিজেদের ইমেজকে ফেল করতেছেন, ডাউন করতেছেন, এই বিষয়গুলোর জবাবদিহিতা কে দিবে? আপনাদের দলের যে প্রধান জনাব তারেক রহমান সাহেব, তিনি তো ভালো ভালো কথা বলতেছেন, কিন্তু আপনারা তো তাদের কোনো গাইডলাইনকে মানতেছেন না। তারেক রহমান সাহেব যে এত সুন্দর সুন্দর গাইডলাইন আপনাদেরকে দিচ্ছেন, দিক নির্দেশনা আপনাদেরকে দিচ্ছেন, সেই দিক নির্দেশনাগুলো আপনারা মানতেছেন কোথায়? আপনারা তো নিজেদের মতো করে একটা আইন প্রণয়ন করতেছেন, নিজেদের মন মতো কাজকর্ম করতেছেন। আসলে ভাই, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমি শুধু একটা মাইন্ড থেকে আপনাদেরকে বলতেছি। এই যে যে আপনারা কিছুদিন আগে বরগুনার সোহাগ ভাই নামে এক ভাইকে পাথর নিক্ষেপ করে হত্যা করলেন, গতকালকে এক সাংবাদিককে হত্যা করলেন, আসলে আপনারা চানটা কি? আপনাদের উদ্দেশ্য কি? আপনাদের ফিউচারে আপনারা কি করতে চান? এই যে জনগণ তো আমরা দেখতে পারতেছি, আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি এরকমটা করতে পারেন, তাহলে ক্ষমতায় গেলে কি করবেন না করবেন সেটা তো আমরা জানি। একজন সাংবাদিক যিনি সবকিছু খবরাখবর দেশ থেকে দেশান্তরে আপনার প্রচার করে থাকে, তাকেও আপনারা ছাড় দিলেন না। তাহলে আপনারা কি শুধু চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ছাড়া আরো অনেক কিছু করেন? সেটা তো আমরা প্রমাণ পাচ্ছি। আসলে দিন শেষে বলতে চাই যে আমাদের হলো পোড়া কপাল, বা আমরা হলাম হতভাগা এরকম একটা দেশে জন্মগ্রহণ করে, যে দেশের আইন আছে কিন্তু প্রয়োগ করার স্থান নাই, যে দেশে সব কিছু আছে, এভরিথিং সব আছে, কিন্তু সেগুলো দিয়ে কোনো কাজ হয় না। ওই যে তল্লাবাস, আমাদের গ্রামে একটা কথা বলে তল্লাবাস, যে বাস শুধু ওই ছোপে থাকে, অর্থাৎ বাগানে থাকে, কিন্তু বাগানে আপনার থাকতে, যখন বাগানে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে, দৃষ্টিনন্দন একটা বিষয় থাকে, কিন্তু ওটা দিয়ে কোনো কাজ করা যায় না। আমার মনে হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই তল্লাবাসের মতো। তাদেরকে দেখতে সুন্দর, তাদের জনগণ আছে, সবকিছু আছে, তাদের নিয়ম কানুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু আছে, এভরিথিং সব আছে, তাদেরকে দেখতে সুন্দর, নামেও সুন্দর, বাস্তবে কাজকর্মের বেলা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে জিরো। তারা যদি আজকে সোচ্চার হতো তাহলে এই ঘটনাগুলো কেন ঘটবে ভাই? দেশে তো আরো আপনার রাজনৈতিক দল আরো আছে, তাদের দ্বারা তো এরকম কিছু আমরা দেখতে পারতেছি না। শুধুমাত্র একটা দল এগুলো করতেছে, আপনারা তাদেরকে কন্ট্রোলে নিতে পারতেছেন না। এই জন্য খুবই আফসোস লাগতেছে। এখন দেশের আইনকে ওই আমাদের গ্রামের ভাষায় তল্লাবাস বলা ছাড়া আমার কোনো উপায় নাই আমার ব্যক্তিগত জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে যে অপকর্মগুলো যারা করতেছে তাদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।